আজকে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার। একবার খেলে বারবার খেতে চাইবে। টক আছে, ঝাল আছে, মিষ্টিটাও তো থাকতে হবে। এই বানাচ্ছি এমন একটা আচার, মুখে দিলেই বলবে আর এক চামচ দাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি আজকে আমের আচার নিয়ে চলে আসলাম। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন সবাই। আর যারা ফলো দেন না অবশ্যই আমার পেজটাতে একটু ফলো দিবেন। তো প্রথমেই আমি কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই তো কিউব করে কেটে নিচ্ছিলাম। তো আসলেও ভিতরে আটিটা হয়ে গিয়েছিল শক্ত, সেজন্য কাটতে একটু কষ্ট হচ্ছিল। তারপরেও আমি কেটে নিয়েছি। তো এখানে কিউব করে কাটা হয়ে গেছে। আসলে রোদে রেখে দিলে একটু ভালো হয়, যেহেতু আমার হাতে সময় একদম নেই, সেজন্য আমি অমনি আচারটা দিয়ে দিলাম। তো এদিকে সরিষার তেল দিয়েছি, সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো আচারের মধ্যে কিন্তু রসুন বাটাটা আমি সবসময় দেই, আর এটা কিন্তু আমার মতো করে আমি তৈরি করতেছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মেথি দিয়েছি, সরিষাও দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো একটু নাড়াচাড়া করে ভালো করে সরিষার তেলটা চাল করে নিয়ে তারপরে এই তো আমগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু রোদে শুকালে একটু ভালো হয় কি, আমের গায়ের সাথে যে মাংসটা থাকে ওইটা ছেড়ে যায় না, তো ওটা সুন্দর হয়। তো যেহেতু আমি রোদে দেওয়ার সময় পাই নেই, তো রোদে দিলে ওটা থেকে যায়। আর এই তো রোদে না দিলে এভাবে সব মাংসগুলো তো ছিঁড়ে ছিঁড়ে চলে আসে, তো একটু নেদা নেদা টাইপ হয়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, কারণ রোদে শুকাতে দিলে আচার তো অনেকটাই ভালো থাকে। তো আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি চিনি আর গুড় দিয়ে দুটা দিয়ে তৈরি করে নেব। তো আমি গুড়টা কিন্তু আগেই পানিতে ভিজে রেখেছিলাম একটু, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তো সেজন্য ছেঁকে নিয়েছি। আর এই তো চিনিটাও মিশিয়ে দিয়ে জাল করে নিয়েছি। তেমন কড়া করে জাল করব না, কারণ তেতো হতে পারে বা পুড়ে যেতে পারে, সেজন্য। এদিকে একটু আঠালো হয়ে গেলে আমি আমগুলো এখন দিয়ে দিব। তো আগে থেকে যেটা রেখেছিলাম সেটা, তো দেখেন অনেকটাই পানি ছেড়ে আসছে। তারপরেও তো আমি এইভাবেই দেই যেন পানিটা না ছেড়ে আসে। তারপরে আমের সাথে যে পানি থাকে সেগুলো ছেড়ে দিয়েছে। তো অনেকটাই নরম হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এটা আর একটু টেনে জাল করে নেব। আর এই তো দেখেন হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা কিন্তু রোদে শুকাতে দিলে আরোটা শক্ত হয়ে যাবে। তো আমি অন্য একটা বাসনে রোদ দিয়েছিলাম, যেহেতু অতটুকু বাসনে হয়েছিল না, আমি যেটা নামিয়ে নিয়েছিলাম। তো এটা আমি 2 থেকে 3 দিন রোদে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ দারুণই ছিল। তো যারা সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই বয়ামে সংরক্ষণ করে রাখবেন, যেহেতু আমি সেরকমভাবে সংরক্ষণ করতেছি না, এটা এরকমভাবে রেখে দেবো। তো এই ছিল আমার কাঁচা আমের আচারের রেসিপি, টকঝাল মিষ্টি আচার। কেমন হয়েছে জানাবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।